হঠাৎ করে একটা ছেলে দেখলাম যে মধ্যবয়সী বা 25-26 বছর বা 27 বছর বয়স হবে, কালো, হ্যাংলা পাতলা, তার একটু মোচ ছিল, একটু গোফ ছিল তার। তো সে এসে বললো যে আপনার ভাইকে এখন আমরা পোস্টমর্টম করতে নিব। তা আমি বললাম পোস্টমর্টম করতে যে আপনারা নিবেন, এখানে তো এখানে কেউ নাই, আমার আব্বাও নাই আম্মাও নাই, তো আপনারা পোস্টমর্টম করতে আপনারা একটু ওয়েট করেন, তারা আসুক তারপরে আপনারা নিবেন। সেটা বললো না, আমাদের কনসেন্ট দেওয়া হয়েছে, এখানে পুলিশের হয়েছে যে আমাদের এখন পোস্টমর্টম করতে হবে, কারণ বাইরের দিকে মানুষ অনেক বেশি হয়ে যাচ্ছে, এখানে তাকে বেশিক্ষণ আমরা রাখতে পারবো না, তো আমরা এখন পোস্টমর্টম করতে হবে। আসলে এগুলো কিন্তু সবকিছুই ভুয়া, কারণ আমি যতটুকু খবর নিয়ে দেখছি যে একটা ডেড বডি যখনই ঢাকা মেডিকেলে যায়, একটা ঢাকা মেডিকেলে একটা ডেড বডি গেলে সঙ্গে সঙ্গে তারা একটা পোস্টমর্টম করে না। এবং আমি এটার সাথে একটু পরেই আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো। যখন তারা নিয়ে গেল তখন আমাদের সামনে দিয়ে আমরা বললাম, তখন আমি তাদেরকে বললাম যে আপনারা পোস্টমর্টম করবেন, ভালো কথা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু পোস্টমর্টমের সময় আমি ভিতরে প্রেজেন্ট থাকতে চাই, আমি রুমের ভিতরে থাকতে চাই এবং আমি দেখতে চাই আপনারা কি করেন ভাইয়ের সাথে। তো তারা বলতেছে না ভাই আপনারা পারবেন না আপনি এখানে ভিতরে যেতে, কারণ আমাদের পোস্টমর্টমে আমরা আপনাকে অ্যালাউ করতে পারি না, আপনি এই রুমের ঠিক বাইরে আপনি এই জায়গাটাতে আপনি ওয়েট করতে পারেন। তা আমার আর কিছু করার ছিল না, তারা পোস্টমর্টম করবে, তাদের প্রসিজিওর কি আমার জানা ছিল না। আমি আসলে তখন আমারও বয়স অনেক কম ছিল, যে আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না যে ওই সময় কি করা উচিত বা কি করব বা কিভাবে কি হবে, এরকম সিচুয়েশনে আমরা কখনোই পড়ি নাই। তো আমার জন্য এটা খুব ডিফিকাল্ট একটা টাইম ছিল। তো যখন ভিতরে ভাইয়াকে ঢুকাই নিল, আমার মনের ভিতরে খুব কাঁদতেছিল যে ভাইয়াটা কি করতেছে, পোস্টমর্টম করতেছে। পোস্টমর্টমটা আমি জানি যে এটা তারা কাটাছেঁড়া করে, তো আমার মনটা খুব একটা তখন মানে এমনি তো এই ঘটনাটা পরে তখন ভালো ছিল না, আমি খুব অশান্তিতে ছিলাম। এর মধ্যে অল্প কিছুক্ষণ মধ্যে ওই যে ছেলেটা আমার ভাইয়ের বডিটাকে নিয়ে গেল ভিতরে, বিশেষ করে ভাই একটা কলম আপনাদের কাছে মিথ্যা কথা বলবো না, সে বাইরে আসলো এরকম একটা সাদা কাগজ ছিল তার হাতে, ঠিক এরকম একটা সাদা কাগজ, আমাকে এসে বললো যে আপনি কি উনার ভাই? তো আমি বললাম হ্যাঁ আমি উনার ভাই। তো আমাকে বললো যে আপনি এখানে একটা আপনার নামটা বাংলায় আপনি লেখেন। তো আমি তাকে বললাম আমি তো বাংলায় লিখতে পারি না। তো বললো আপনি বাংলায় লিখতে পারেন না? বললো যে হ্যাঁ আমি তো বাংলায় লিখতে পারি না। তো আমাকে বললো ঠিক আছে আপনি ইংলিশেই লেখেন। আমি ইংলিশে আমার নামটা লিখলাম। আপনাদেরকে একটা জিনিস দেখেন, যে এই যে পুলিশের যে সুরত হলের যে রিপোর্টটা আপনাকে দেখানো হচ্ছে এখানে, এই যে পুলিশের যে সুরত হলের যে স্টেটমেন্টটা, এটা আমি সামিরার ফেসবুক পেজ থেকে আমি এটা পেয়েছি। আপনারা আমার ফেসবুক পেজে পাবেন, এবং সামিরার ফেসবুক পেজে যদি যান, সালমান শাহদির রিয়েল স্টোরি বা কি নামে একটা ফেসবুক বানিয়েছে, তো সেই ফেসবুক পেজে আপনারা এটা পাবেন। এখানে আপনারা যদি ভালো করে দেখেন, আমার নামটা লেখা আছে চৌধুরী মোহাম্মদ শাহরান। এটা কিন্তু কোনো স্বাক্ষর না ভাইয়া, এটা কোনো স্বাক্ষর ছিল না। এই পেজটা সম্পূর্ণ পেজটা সাদা কালো ছিল, একদম সাদা ছিল, কোনো লেখা ছিল না। আমাকে এখানে নামটা দেখতে বলা হইলো, আমি নাম দেখলাম, তারপর আমার বাবার নাম জিজ্ঞেস করলো, আমি বাবার নাম দিলাম, এবং আমার ঘরের অ্যাড্রেস চাইলো। আমার ঘরের অ্যাড্রেসটা আমি এই কোণাটাতে, এই জায়গাটাতে আমি এটাকে দিয়েছি। তারপর আমার বন্ধু আহরারকে বলা হলো যে তার নামটা লেখার জন্য, তো সে তার নামটা বাংলায় এখানে লিখছে। আমার বিশ্বাস যে এটাও হয়তো বা আহরারের স্বাক্ষর না, কিন্তু আমাদের কিন্তু স্বাক্ষরের কথা কিন্তু কখনো বলা হয়নি। তো আমরা নামটা লিখলাম, তার ডিটেল লিখলো, এবং 3 নম্বরে আপনি দেখবেন যে কমরুদ্দিন আহমেদ চৌধুরী আমার বাবার নাম এবং তার ডেজিগনেশন ছিল। চতুর্থতে ছিল বাদল খন্দকার, হ্যাঁ বাদল খন্দকার, সেই লোকটার নাম ছিল বাদল খন্দকার, যাকে নিয়ে আমরা হলি ফ্যামিলি এবং মেডিকেলে যাই। বাদল খন্দকার আমাদের সাথে ছিলেন, তো তার নামটা এখানে। এই যে লেখাগুলা, যে সুরত হলের যে রিপোর্টটা, এই রিপোর্টটা কিন্তু আমাদের সামনে কখনোই করা হয়নি, ঠিক আছে? আপনাদের প্রুফের জন্য এই যে নামটা লেখা, আমি আমার বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য, যে আমার নামের কিন্তু সিগনেচারটা কিন্তু এরকম, আমি কিন্তু কোনো স্বাক্ষর দিইনি। এবং আপনারা যদি আমার ডেট অফ বার্থটা যদি দেখেন, যে মুহূর্তে এই স্বাক্ষরটা আমার কাছ থেকে যখন নেওয়া হয়, তখন আমার বয়স ছিল, আমার জন্ম হচ্ছে 27 ডিসেম্বর 1979, তো তখন আমার বয়স ছিল 16 বছর। আমার বন্ধু যে আহরার, যার এই স্বাক্ষর এই যে 2 নম্বরে নেওয়া হয়েছে, আহরার বয়স হচ্ছে 1981-এ তার জন্ম, তাহরারের বয়স ছিল 14 বছর। তো তারা সবকিছুর মধ্যে একটা তাড়াহুড়া। সালমান শাহ হত্যার এই কেসটার মধ্যে আপনাদেরকে আমি দেখাবো আজকে, যে আমার যে ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স থেকে, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা অবহেলা, একটা কিরকম যেন একটা তাদের তাড়াহুড়ার মধ্যে, যেমন মানুষ একটা কিছু করলে যেমন যেরকম হয়, ঠিক সেরকম ভাবে নিয়মত এই জিনিসটা, এই যে সুরত হল, আমি স্পেশালিস্টের সাথে কথা বলেছি আপনাদেরকে আজকে এই শোটা করার আগেই। আমি একজন বাংলাদেশের একজন ক্রিমিনাল লয়ারের সাথে আমি প্রায় about 1.5 থেকে 2 ঘন্টা, ইউকে, আমি লন্ডনে এখন বসবাস করছি। লন্ডনে আমাদের একজন বাংলাদেশি সলিসিটার, যে এই ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট, এবং বাংলাদেশে অনেক বছর ধরে তিনি এইরকম জিনিস নিয়ে তিনি ডিল করছিলেন।
তো তার সাথে আমি যখন কথা বললাম এই ব্যাপার নিয়ে, তিনি আমাকে বললেন যে না, নিয়মে তো আপনাদের সামনে, কারণ এই স্টেটমেন্টটা যদি আপনারা পড়েন, তারা বলতে চাচ্ছে যে যারা যে আলামতগুলা তার বডির মধ্যে, যেমন এখানে লেখা আছে যে সালমান শাহর প্রস্রাব পায়খানা হয়ে গিয়েছিল, তার কাপড় ময়লা ছিল। বিশ্বাস করেন ভাইয়া, যতক্ষণ আমাদের সাথে ছিল ভাইয়া, আমরা তার কোনো কাপড়ের মধ্যে কোনো গন্ধ বা পেশাব পায়খানার কোনো ছিটা ফুটাও আমরা পাইনি, কখনোই পাই নাই। কারণ যখন আমি ওই রুমের মধ্যে ছিলাম, তখন আমরা শরীরের সব জায়গায় আমরা হাতায় হাতায় দেখছি, এমন কোনো ব্যক্তিগত জায়গাও নাই যেটা আমরা ছাড়ি নাই রে ভাই। সব জায়গায় আমরা হাতায় হাতায় দেখছি সালমান শাহ কোনো পেশাব বা পায়খানা ছিল না। ইভেন যে আন্ডারওয়্যারটা যেটা পরা ছিল, আন্ডারওয়্যারের মধ্যে তার নতুন একটা স্টিকার পর্যন্ত লাগানো ছিল, যে এই আন্ডারওয়্যারটা তাকে হয়তো নতুন করে পরানো হয়েছে, এমনই আমার কাছে লাগছে। ঠিক আছে, সুরতানের রিপোর্টটা আমি এখনই কথা বলে ফেলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যদি বুঝতে হয়। এই গেল আপনার পোস্টমর্টমের পুলিশের প্রথম যে পুলিশ পোস্টমর্টম করার আগে পুলিশ যে ইয়েটা করছে, যে এসআইয়ের নাম লেখা হয়েছে, বা এখানে বলা হচ্ছে যে 4 জনের সামনে 4 জনের উপস্থিতিতে তারা এই চেকটা করছে। চেকটা করার পরে আমাদের অনুমতি এবং আমাদের সামনে দিয়ে তারা পোস্টমর্টম মর্গের রুমে নিয়ে গেছে। এই জিনিসটা সম্পূর্ণ ভুল, এটা ঘটেইনি। তখন যখন পোস্টমর্টম রুমের মর্গের ভিতরে নিয়ে যায়, তখন আমি এবং আমার বন্ধু আহনার ছাড়া আর কেউ এখানে ছিল না। কোনো পুলিশ অফিসার এসে আমাদের সাথে কোনো কথাও বলে নাই, কোনো কিছু করে নাই। আমি পরে জানতে পাই, যখন আমি ওই সামিরাকে আনতে যাই, তখন আব্বার সঙ্গে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট এসে আমার ভাইয়ের গলার থেকে যে চেইন ছিল, হাতার যে বালি ছিল, বা তার যে রোলেক্স ঘড়ি ছিল হাতের মধ্যে, সেইগুলো জিনিস তারা খুলে নিছে, নিয়ে একটা কাপড়ের মধ্যে ইয়ে করছে। বাট এছাড়া আমি যখন ছিলাম, যখন তারা পুলিশ যে পুলিশ না, যে মানুষটা, যে পোস্টমর্টমের রুমের যে মানুষ যে এসে ভাইকে নিয়ে গেছিল, সেখানে কোনো পুলিশ আমাদের সামনে এই জিনিসটা করেনি। তো এটার প্রুফটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকে ক্লিয়ারলি আপনাদেরকে আমি এই জিনিসটা বলতেছি যে এই পেজটা, এই যে কাগজটার মধ্যে যে লেখাগুলা, এই লেখাগুলা ছিল না। এই কাগজটা শুধুমাত্র এরকম সাদা একটা পিস অফ পেপার ছিল, যেখানে আমি আমার নাম, তাদের কথা মতন যে তার আমার নাম এবং আমার বাবার নাম এবং ঠিকানা চাইছে, আমি সেটাই দিয়েছিলাম। এখন পুলিশের সুরতহাল রিপোর্ট তো গেল। তারপরে পোস্টমর্টমের রিপোর্ট আমি একটু পরে আসবো, যখন পোস্টমর্টমের রিপোর্টের টাইম একটু আসবে তখন আমি আসবো। তো তারা পোস্টমর্টম করে তারা বডিটা আমাদেরকে আবার ফেরত দিয়ে দিল। তাড়াহুড়োর মধ্যে আপনার এইখানে পোস্টমর্টমের এই যে পোস্টমর্টমের রিপোর্টের যে টাইমটা আপনারা যদি এখানে দেখেন, এইখানে বলা হচ্ছে যে 3:20 সালমান শাহকে, এই যে পোস্টমর্টমের যে রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টমর্টমের 2টা পেজ, এই 2টা পেজে আপনারা সালমান শাহান চৌধুরীর ফেসবুক পেজে পাবেন। এবং আপনাদের সবার জন্য আমি এটাকে একটা কপি করে আমি এটাকে আপনাদেরকে পাঠিয়ে দিব। এই হচ্ছে প্রথম পেজটা, এবং এই হচ্ছে দ্বিতীয় পেজ। এটা আপনারা পড়তে পারবেন, এবং আপনাদের জন্য আমি এই জিনিসটা ইয়ে করে রাখবো যে আপনারা সম্পূর্ণভাবে এটা যদি আপনারা দেখতে পারেন বা এটা যদি পড়তে পারেন আমার ফেসবুক পেজ থেকে, সেই ব্যবস্থা আমি এটার পুরো একটা কপি করে আপনাদের জন্য আপনাদের এখানে রাখবো। এইখানে যদি আপনারা দেখেন, এখানে বলা হচ্ছে এই যে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার সালমান শাহ নামে যার পরিচিত, তার সম্পূর্ণ ডিটেল, এটা তারিখ, এবং এখানে লেখা আছে 15:20 তারা মর্গে তাকে ঢুকানো হয়। 15:30 তারা এই পোস্টমর্টম শুরু করে 10 মিনিট পরে, এবং 15:40 মধ্যে পোস্টমর্টম হয়ে গেছে, ফিনিশ। 10 মিনিটের মধ্যে পোস্টমর্টমও ডান। ঠিক আছে, সবকিছু যেমন প্রি প্ল্যান। একটা ডেড বডি যাওয়ার সাথে সাথে পোস্টমর্টমের মানুষও রেডি, ডাক্তারও রেডি, সবকিছুই রেডি। তারা পোস্টমর্টমও করে দিল, বেশি থেকে বেশি 15-20 মিনিটের মধ্যে তারা বডিটা বের করেও দিল। তখন আমি নিজে একটু অবাক হলাম যে পোস্টমর্টম তো তাড়াতাড়ি হয়। তো আমি নিজেই অবাক। পোস্টমর্টম করে বের করে দেওয়ার পরে তখন যখন তারা ভিতরে নিয়ে গেছে, এর মধ্যে আমার আম্মা ওই জায়গায় আসে। আম্মা আসার পরে আম্মা বলতেছে, আমি আম্মাকে বললাম আম্মা, ওরা আমার কাছ থেকে আমার নাম ঠিকানা নিছে আর আহরানের নাম ঠিকানা নিছে। তো আম্মা বলতেছে তুই নাম ঠিকানা কেন দিলি? তো আমি বললাম যে আমি তো জানি না, আমাকে বলছে নাম ঠিকানা দেওয়ার জন্য, তো আমি নাম ঠিকানা দিছি। আমি কোনো কনসেন্ট ফর্মে বা কোনো কিছুতে কিন্তু কখনোই সাইন করি নাই ভাই। এটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি এটা বলতেছি যে এই জিনিসটা এরকম ভাবে হয়েছে। তো যখন ডেড বডি নিয়ে বাইরে হলো, আম্মা শুরু করলো চিল্লাচিল্লি। ওই যে ছেলেটা আমাদের কাছ থেকে নাম নিছে যে আমি নাই, আমার হাজবেন্ড এখানে নাই, তোমরা পোস্টমর্টম করার তোমাদেরকে রাইটটা কে দিছে, তোমাদেরকে এটার পারমিশন কে দিছে? তো তখন ওনারা উঠে বলতেছে যে পারমিশন বলে আমি আর এ দিছি। কিন্তু আমরা তো কিন্তু জানতামই না, আমাদের বয়স, আমরা নিজেরা বালিকও ছিলাম না তখন, 18 বছরও আমাদের বয়স হয় নাই। ভাইয়ের এত বড় একটা জিনিসের পারমিশন দেওয়ার আমার কোনো রাইটও ছিল না, বা তারা আমার কোনো বয়সও জিজ্ঞেস করে নাই, বা আমি জানতামও না। তো তারা তাড়াহুড়া করে পোস্টমর্টমটা শেষ করলো, শেষ করে বডিটা দিয়ে দিল।
এবং কিছু কিছু মানুষ এই সময় কথাবার্তা শুরু করলো যে সালমান শাহর বডি মারা গেছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব, আমার বাবাকে এই ব্রেন ওয়াশটা করা হলো যে যত তাড়াতাড়ি যদি তাকে দাফনের বা কাফন ব্যবস্থা করা যায় ততই ভালো, কারণ মানুষের মারা যাওয়ার পরে তার মানে আত্মা কষ্ট পায়। তো তারা কোত্থেকে 4টা মাইক্রোবাস সাদা আসলো তা আমি জানি না। 4টা মাইক্রোবাসে করে আমি আম্মা আমার আব্বা আমরা এক মাইক্রোবাসে ইমন ভাইকে নিয়ে বসলাম, আরো কয়েকটা মাইক্রোবাস নিয়ে আমাদেরকে নিয়ে চলে যাওয়া হলো ঢাকা এফডিসিতে, যেখানে সে কাজ করতো বাংলাদেশ এফডিসিতে, তাকে নিয়ে যাওয়া হলো। এবং এফডিসিতে যাওয়ার পরে আহারা টাহারা আমার অন্য বন্ধু বান্ধব যারা ছিল সবাই বাই দিস টাইম চলে আসছে এবং আহারাকে আমি পাঠাইছি। আমি সেই সময়টা আমার এখনো খেয়াল আছে, এফডিসিতে যে মসজিদে আমি ভাইকে নিয়ে গেলাম, মসজিদের পিছনে একটা গোসলের জায়গা, ওই গোসলের জায়গাটার মধ্যে মানুষজন মানে একটা ওয়াল ছিল, ওয়ালের উপর থেকে এসে দেখার চেষ্টা করতেছিল ভাইয়াকে কিভাবে রাখা হয়েছে। আমার ভাইয়ের গায়ে যে কাপড়ের কাপড়টা যেটা পরানো হয়েছে ওইটা আমার এই বন্ধু আহরারের হজ করে আসছিল, তার হজের কাপড় দিয়ে তাকে আমরা ইয়ে করছিলাম। তো আহরারকে আমি পাঠাইলাম যে তুই প্লিজ যা, তুই গিয়ে ঘর থেকে তোর ওই কাপড়টা নিয়ে আয়। তো আহরার চলে গেল, আহরার কাপড় নিয়ে আসলো। আমি বিশ্বাস করেন ভাইয়াকে যখন আমি গোসল করাইছি, শরীরের সম্পূর্ণ অঙ্গ, এক একটা অঙ্গ, মাথার চুল, ঘাড়, হাত, নখের আঙ্গুল, এত পরিষ্কার একটা মানুষ, আমি সবকিছু হাতে, আমি নিজের হাতে আমার ভাইকে গোসল করাইছি। ওইটা মনে করলে এখনো আমার নিজের কাছে খুব খারাপ লাগে। আমার ভাইয়ের মাথার তারা যখন পোস্টমর্টম করে, তো ওই পোস্টমর্টমের মাথার একটা ছোট্ট একটা অংশ আমার হাতে আসে এবং এই অংশটা আমার কাছে অনেকদিন ছিল। ভাইয়ের এই জিনিসটা অনেকদিন আমার কাছে ছিল, যখন আমি তাকে গোসল করাই এটা আমার কাছে ছিল, আমার পকেটে ছিল, পরে আমি কিভাবে এটা হারিয়ে গেছে আমি জানি না।